এবার পরাজয়ের মুখোমুখি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষোভে ফেটে পড়েছে সারা দেশ। এই শেখ হাসিনা যাতে এয়ারপোর্ট ক্রস করতে না পারে, স্পেন গিয়ে বসে থাকতে না পারে, এদিকে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে আমাদেরকে হত্যা করতে না পারে, আর্মিদেরকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে কোনো জুলুম করতে না পারে, সেজন্য আপনাকে সতর্ক হতে হবে। গণ অভ্যুত্থান কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? কথাগুলো বলবো, তার একটা কথা বলি যে শেখ হাসিনার পরাজয় কিন্তু অলরেডি হয়ে গেছে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যার কারণে আপনাদের একটু ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাতের ভিতরই পালাচ্ছে, এমনই তথ্য ফাঁস করেছেন ডক্টর ফয়জুল হক। লিখেছেন, পালাচ্ছে শেখ হাসিনা, এয়ারপোর্টে সতর্ক হন। তার মানে এয়ারপোর্ট একটা খুবই সেন্সিটিভ একটা জায়গা, যেখান দিয়ে সমস্ত দেশে যাতায়াত করা হয়। দর্শক, যে কোনো সময় পালাতে পারে হাসিনা। দর্শক, আমরা দেখব প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর প্রথম যে ধাপগুলো সব কিছু পার করে ফেলেছে, যে কোনো সময় পালিয়ে যাবেন। দর্শক, আপনারা জানেন সমঝোতার ডাক দিয়েছে ছাত্রলীগের সাথে, কিন্তু উপরে উপরে মাঝখান দিয়ে যে তিনি পালাবেন এটা নিশ্চিত। তো দর্শক, আজ রাতের ভিতর কি ঘটতে পারে চলুন আমরা এখন দেখে আসি ডক্টর ফয়জুল হকের মুখ থেকে বিস্তারিত। এই শেখ হাসিনা যাতে এয়ারপোর্ট ক্রস করতে না পারে, স্পেন গিয়ে বসে থাকতে না পারে, এদিকে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে আমাদেরকে হত্যা করতে না পারে, আর্মিদেরকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে কোনো জুলুম করতে না পারে, সেজন্য আপনাকে সতর্ক হতে হবে। মনে রাখতে হবে, যদি এই আর্মির ট্যাঙ্ক আপনি ছাত্র জনতার পক্ষে নিয়ে আসতে পারেন, তাহলে বাংলার মানুষের বিজয় নিশ্চিত। এয়ারপোর্ট একটা ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গায় যাতে কোনো অবস্থায় এই শেখ হাসিনা যেতে না পারে। এয়ারপোর্টের নিরাপত্তা আমরা ধ্বংস করব না, এয়ারপোর্ট আমরা সিকিউরিটি সুন্দর মেনটেন করব, কিন্তু এই এয়ারপোর্ট থেকে বিমান উঠতে দেব না, আমরা রাস্তা থেকে গাড়ি চলতে দিব না, আমরা নৌপথে কোনো নৌযান চলতে দিব না, আমরা ট্রেনে কোনো ট্রেন লাইন চলতে দিব না। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে যদি এভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে পারেন, তাহলে শেখ হাসিনা পালানোর জায়গা পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে স্পেন যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চৌর হয়েছে, পত্রপত্রিকায় নিউজ আসা শুরু করেছে। আপনারা জানেন যে শেখ হাসিনা বাংলাদেশকে আজকের এই শিক্ষার্থীদেরকে আন্দোলনে নামিয়ে দিয়ে, শিক্ষার্থীদেরকে জীবনটাকে শেষ করে দিয়ে এখন পর্যন্ত প্রায় 15 জনের কাছাকাছি গতকালকের এবং আজকে সহ মৃত্যুবরণ করেছে। আর এই ফেসিবাদ সে এখন বাংলাদেশে আর্মি, তারপরে অন্যান্য বাহিনী তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শুনতে পাচ্ছি যে ট্যাঙ্ক নামানো হচ্ছে, আর্মির গাড়িগুলো রাস্তাঘাটে আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গার বিশ্বস্ত সূত্রে এই খবর আমাদের কাছে আসা শুরু হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন বাংলাদেশের ছাত্ররা সফলতার সাথে আন্দোলন সফল করেছে, সারা বাংলাদেশকে লকডাউন করে ফেলেছে, কোথাও কোনো জায়গায় গাড়ি ঘোড়া বাস কিচ্ছু চলছে না। আপনারা জানেন যে বিটিভি ভবন থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গায় শিক্ষার্থীদের দখলের কারণে আজ সবকিছু বন্ধ হয়েছে, পণ্ড হয়েছে। সরকার বাধ্য হয়েছে এমার্জেন্সি আইনমন্ত্রীকে দিয়ে তারা সংবাদ সম্মেলন করতে এবং শিক্ষার্থীদের কাছে আপোষ করতে। কিন্তু আজকের শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে খুনির সাথে কোনো আপোষ হতে পারে না, যে রক্ত খায় তার সাথে কোনো আপোষ হতে পারে না, যে নিজে বলছে শেখ হাসিনা গত কয়েকদিন আগে যে খুনির সাথে কোনো সংলাপ নয়, তাহলে সেই শেখ হাসিনা বাংলাদেশে যদি খুনির সাথে সংলাপ নয় বলে বক্তব্য দিতে পারে, তাহলে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যাদেরকে সত্যি সত্যি খুন করা হয়েছে, যাদেরকে আজও এখন পর্যন্ত 5 জনের অধিক, আমি তো সংখ্যা বললে প্রতিটা মুহূর্ত আমাদের কাছে রিপোর্ট আসছে, তো এই মানুষগুলোকে হত্যা করছে। গতকালকে হত্যা করেছে 6-7 জন। এই সব মানুষগুলোকে হত্যা করার পরে তার সাথে বৈঠকের কোনো প্রশ্নই আসে না। বন্ধুদেরকে অনুরোধ করব, বাংলাদেশের যে যে প্রান্তে আছেন, ইন্টেলেকচুয়াল যে অ্যাপ্লিকেশন গুলো আজকে করেছেন, অ্যাপ্লাই করেছেন, দ্যাট ইজ ভেরি গ্রেট। আপনাদেরকে এখন এই শেখ হাসিনা যাতে এয়ারপোর্ট ক্রস করতে না পারে, স্পেন গিয়ে বসে থাকতে না পারে, এদিকে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে আমাদেরকে হত্যা করতে না পারে, আর্মিদেরকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে কোনো জুলুম করতে না পারে, সেজন্য আপনাকে সতর্ক হতে হবে। মনে রাখতে হবে, যদি এই আর্মির ট্যাঙ্ক আপনি ছাত্র জনতার পক্ষে নিয়ে আসতে পারেন, তাহলে বাংলার মানুষের বিজয় নিশ্চিত। মনে রাখতে হবে, বরিশালে যেভাবে বিজিবির সদস্যদেরকে একদম উল্টা ঘোর করে আত্মসমর্পণ করিয়েছে, শিক্ষার্থীদের কাছে তারা মুসলেখা দিয়ে তারপরে তাদের ট্যাঙ্কে ফিরে গিয়েছে, তাদের ক্যাম্পে ফিরে গিয়েছে, সেই রকম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় পুলিশ, আর্মি হোক, বিজিবি হোক, র্যাব হোক, সবাইকে উল্টা ঘোর পদ্ধতি অবলম্বন করাতে হবে।
প্যান্ট খুলে দিতে হবে, প্রত্যেকের জাইঙ্গার কিঞ্চিত বের করে ছবি তুলে বিশ্বের কাছে দিয়ে দিতে হবে। আমাদের ভাইদেরকে রক্ত দিয়ে, আমাদের ভাইদের উপরে শহীদ করে, আমাদের ভাইদেরকে শেষ করে তারপরে তুমি স্পেন ঘুরতে যাবা, সেই স্বপ্নসাৎ বাংলাদেশের শিক্ষার্থীরা হতে দিবে না, কোনোভাবে মেনে নেওয়া যাবে না। শেখ হাসিনা বাংলাদেশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাবা, কিংবা ঘুরতে যাবা, কিংবা হানিমুন করতে যাবা, কোনো কিছু করতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে একটা রাস্তা, সেটা হচ্ছে জেলখানা। যদি সেইখানে যাও তাহলে বাংলাদেশের জনগণ তোমাকে আজকের এই মুহূর্তে অন্তত বাঁচার সুযোগ দিবে। আর যদি তা না করো তাহলে জনতার আদালতে অ্যারেস্ট হবা। এবং আমি প্রিয় সকল সহযোদ্ধা ভাইদের অনুরোধ করছি, দেশ বিদেশে যারা আছেন সবাই আমার প্রিয় ছাত্রদের পাশে দাঁড়ান, সংগঠনের পাশে দাঁড়ান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। ওরা আজকের সমগ্র জায়গায় যে অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, স্বাধীনতার পরে এত বড় আন্দোলন কেউ চোখে দেখেন নাই। সমগ্র বাংলাদেশ লকডাউন করে দিয়েছে, শিক্ষার্থীরা আপোষ করে নাই, একটার পর একটা ছাত্র মারাই যাচ্ছে, তারপরেও তারা মাতৃভূমির জন্য লড়াই করে যাচ্ছে। অতএব তাদের রক্তের সাথে বেইমানি হয়, এমন কিছু করা যাবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা বিদেশে যারা আছেন, বাংলাদেশের এই ফ্যাসিস্টবাদ এই সরকারকে এখন একটা পয়সা রেমিটেন্স দেবেন না। বাংলাদেশে যারা উপস্থিত আছেন প্রত্যেকে পানি দিয়ে, খাবার দিয়ে, আমাদের ছাত্র ভাইদের চিকিৎসা দিয়ে, খাবার দিয়ে, ঘুমাতে দিয়ে, তারপরে আপনার ইন্টারনেট সুবিধা দিয়ে তাদের পাশে থাকবেন। পলক সারা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। পলক ভয়ভীত হয়ে সমস্ত বাংলাদেশের 4G থেকে 3G থেকে সব নামিয়ে দিয়েছে, কোনো জায়গায় ইন্টারনেট নাই। একদিকে ইন্টারনেট বন্ধ করেছে, অন্যদিকে পুলিশ লেলিয়ে দিয়েছে, অন্যদিকে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করছে। কিন্তু সফলতার জায়গা হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে সমগ্র বাংলাদেশ একযোগে কিভাবে বন্ধ হয়। সমগ্র মানুষ তাদের পক্ষে ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু এই সংখ্যা আরো বাড়াতে হবে। মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে, আজকের পড়তে হবে, কালকের পড়তে হবে, যতক্ষণ পর্যন্ত হাসিনার পতন না হবে ততক্ষণ পর্যন্ত পড়তে হবে। এখন আর আমাদের কোনো দাবি নাই যে তুমি আমার কোটা মানবা। এতগুলো মানুষ মারার পরে তুমি বলছো কোটা সংস্কারে রাজি আছি, এই রাজিটা জিতে আর ছাত্রদের জীবন রক্ষা হবে না। অতএব ছাত্রদের জীবন শেষ করার পরে তোমরা এই সকল নাটক শুরু করেছো, তোমাদের প্যান্ট খুলে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পরেই বাংলার ছাত্র জনতা সুস্থ হবে, তারা শিক্ষাঙ্গনে ফিরে যাবে, তার আগে হবে না। তোমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দখল করেছো, ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছো, তোমরা আমার ভাই বোনদেরকে নির্যাত নষ্ট করেছো, তোমরা তোমাদের ক্ষমতার বাহাদুরি দেখিয়েছো, তোমরা এসে বারবার আমাদেরকে রাজাকার বলে গালি দিচ্ছ। আর এই শব্দ চয়ন করার সুযোগ নেই, আর এগুলা শোনার আমাদের সুযোগ নেই। স্পেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা, সেই সুযোগ তোমাকে দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, শুনছি এখন বিভিন্ন জায়গায় আর্মি নামার সম্ভাবনা আছে, র্যাব, পুলিশ, বিডিআর যে যেখানে আছে তারা ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়তে চায়, কিন্তু ছাত্ররা যেভাবে প্রতিহত করছে, এটা হচ্ছে আমাদের জন্য আশার দিক যে না, আমাদের এই শিক্ষার্থীরা সফল হবেই হবে। তবে শিক্ষার্থীদের এই সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে হলে আমাদেরকে তার পাশে থাকতে হবে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে সাপোর্ট দিতে হবে। দল মত নির্বিশেষে, কে হুজুর, কে ইমাম, কে মুয়াজ্জিন, কে স্কুল প্রধান, কে শিক্ষক, কে কৃষক, সবাই মিলে আসুন আমার এই প্রিয় ছাত্র ভাইদের জীবন রক্ষা করি। আর যদি এই ছাত্র ভাইরা রক্ষা হয় তাহলে বাংলাদেশের মানচিত্র রক্ষা হবে। আর যদি এই ছাত্র ভাইরা রক্ষা হয় তাহলে বাংলাদেশের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে। আর যদি ছাত্র ভাইদের এই আন্দোলন সফল হয় তাহলে দীর্ঘ এই 17 বছর পর্যন্ত জগদ্দল পাথরের মতো চেপে বসা অনৈতিক ভোটারবিহীন এই সরকার থেকে বাংলার মানুষ মুক্তি পাবে এবং এদেশের ছাত্র জনতা একটি সুন্দর দেশ পাবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেখছেন শত শত ছাত্রলীগ আপনাদের দলে যোগ দিচ্ছে। আমি বাংলাদেশের ছাত্রলীগ, আওয়ামী লীগ যারাই আছেন, এখনো আপনাদেরকে নোটিশ প্রদান করছি, সময় থাকতে দল পরিবর্তন করলে, ছাত্রদের কাতারে দাঁড়ালে অন্তত পক্ষে আপনি বাংলাদেশে থাকার সুযোগ পাবেন। আর যদি সেটুক না করেন, শেখ হাসিনার সাথে আপনাকে ব্যাগ এন্ড বেজ চলে যেতে হবে। সিদ্ধান্ত এখন আপনার। আপনি কি বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াবেন, শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াবেন, নাকি আপনি আওয়ামী লীগ করে আপনাকে পালানোর মতো পরিস্থিতির তৈরি করতে হবে? কোনটা নিবেন সেটা আপনার। আমি সমগ্র দেশবাসীকে অনুরোধ করব, বাংলাদেশে এখন আর দল টল লাগবে না, সব দল মিলে এক দল, সেইটার নাম হচ্ছে শেখ হাসিনার পতন ঘটাও। শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করো, তার এই অবৈধ সংসদকে বাতিল করো। সেই দাবিতে সবাই মিলে আমরা এক। আমাদের কোনো দলাদলি নাই, না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, সবাই মিলে আমরা ফেসিবাদের পতন চাই। অতএব আসুন, আপনারা যে যেখানে আছেন, ওরা ইন্টারনেট বন্ধ করছে, কোনো সমস্যা নাই,
আপনার পক্ষে যেখানে যে ভিডিও পাচ্ছেন, ফুটেজ পাচ্ছেন, নিউজ পাচ্ছেন, আপনি প্রচার করুন, প্রসার করুন, মানুষকে জানিয়ে দিন। এখন আমাদের টার্গেট ভিত্তিক জায়গাগুলোতে যেতে হবে। এয়ারপোর্ট একটা ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গায় যাতে কোনো অবস্থায় এই শেখ হাসিনা যেতে না পারে। এয়ারপোর্টের নিরাপত্তা আমরা ধ্বংস করব না, এয়ারপোর্ট আমরা সিকিউরিটি সুন্দর মেনটেন করব, কিন্তু এই এয়ারপোর্ট থেকে বিমান উঠতে দেব না, আমরা রাস্তা থেকে গাড়ি চলতে দিব না, আমরা নৌপথে কোনো নৌযান চলতে দিব না, আমরা ট্রেনে কোনো ট্রেন লাইন চলতে দিব না। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে যদি এভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে পারেন, তাহলে শেখ হাসিনা পালানোর জায়গা পাবে না। শেখ হাসিনাকে রফা দফা হয়েই যেতে হবে, বাংলার মানুষের কাছে মুসলেখা দিয়ে বিদায় নিতে হবে, বাংলার জনগণের কাছে জবাব দিয়ে যেতে হবে। অতএব আপনারা সবাই সোচ্চার হন, সবাই নামুন, ইমাম, কারি, মুয়াজ্জিন, হাফেজ, কওমি আলিয়া সবাই মিলে ফ্যাসিবাদের পতন থেকে ফ্যাসিবাদকে পতনের জন্য ত্বরান্বিত করতে সবাই ঝাঁপিয়ে পড়ুন। তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করে মানুষকে উদ্বুদ্ধ করুন, জনগণকে উদ্বুদ্ধ করুন। আমাদের যে মৃত্যু ভাই হয়েছে, যারা শহীদ, গণ অভ্যুত্থান কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে, কথাগুলো বলবো। তার আগে একটা কথা বলি যে শেখ হাসিনার পরাজয় কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা মাথায় রাখবেন। শেখ হাসিনার পরাজয় অলরেডি হয়ে গেছে, আর গণ অভ্যুত্থান ঘটার বাকি নাই, অলরেডি গণ অভ্যুত্থান ঘটে গেছে। আমি বলি আপনাকে, গতকালকে মানে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনটা করছে, মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিছেন, এই যে আপনার ফারাজ করিম চৌধুরী, সে বলছিল যে আপিল করা হয়েছে। তারা ভাবছিল হয়তো যে শেখ হাসিনা একটা কথা বললে হয়তো শান্ত হয়ে যাবে মানে ছাত্রছাত্রী। এখন আর শেখ হাসিনাকে কেউ ডরায় না। এখন আমি আপনাকে বলি, সত্য কথা বলি, যে এলাকাতে খোঁজ নিয়ে দেখেন, যারা আওয়ামী লীগ করে তারাও চুপ হয়ে গেছে, যারা এলাকার আওয়ামী লীগ করে প্রকৃত আওয়ামী লীগ তারাও চুপ হয়ে, তারাও বাজারঘাটে আসতেছে না বর্তমান কন্ডিশনে। গণ অভ্যুত্থান ঘটার বাকি আছে, গণ অভ্যুত্থান ঘটার বাকি নেই। সবাই তাকিয়ে আছে কালকের দিনের জন্য, কালকে কি হইতে পারে, কালকে না হয় পরশু হবে, পরশু নয়, এমন কিছু একটা বাংলাদেশে ঘটবে। আমি আপনাকে বলি, তার আগে যারা আছেন, যারা দেশের বাইরে যারা আছেন, যারা বিশেষ করে স্টুডেন্ট, আপনারা পড়ালেখা করতেছেন, আপনাদের ভাই এবং আপনাদের বোনকে হামলা করছে। অবভিয়াসলি আমাদের ভাই বোন, যাদেরকে হামলা করছে তারাও আমাদের ভাই বোন, কিন্তু আপনারা স্টুডেন্ট, আপনাদের কথা বলতে হবে। আপনারা পৃথিবীর যে দেশে থাকেন, মালয়েশিয়াতে থাকেন, ইউরোপে, আমেরিকাতে, যেখানে থাকেন, ইউকেতে থাকেন, সবার জায়গা থেকে আপনারা প্রতিবাদ করেন। অ্যাটলিস্ট আপনারা আপনাদের যে অ্যাসোসিয়েশনটা আছে ওইখানে আপনারা পোস্ট করেন। দেখেন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কথা বলতেছে এটা নিয়ে। কোরিয়ান একজন ইউটিউবার, যে হচ্ছে আপনার আগে ছিল মেবি খ্রিস্টান না বৌদ্ধ ছিল, মুসলিম ধর্ম গ্রহণ করছেন, সে কথা বলতেছেন। পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্টরা কথা বলতেছেন, বাংলাদেশের স্টুডেন্ট যারা, আপনারা কেন চুপ আছেন? আপনারাও কথা বলেন। এই হাসিনার অলরেডি পরাজয় হয়ে গেছে, তার পরাজয়ের বাকি নেই, অলরেডি পরাজয় হয়ে গেছে। এখন শুধু গণভবন থেকে বের করার দায়িত্বটা আমাদের আছেন। নির্লজ্জ প্রধানমন্ত্রী কালো ড্রেস পরে শোক প্রকাশ করতে আসছে, মানুষকে নাটক দেখাচ্ছে। তার অভিনয় তো হয় না, এখন আর বয়স্ক হয়ে গেছে না, দাদির অভিনয়ের আগের মতো হয় না। হ্যাঁ, সে রিডিং পড়তেছে, আপনি দেখেন যে কতটা ভয়ে আছে, কিভাবে রিডিং পড়তেছে, কথাই বলতে পারে না। শোনেন, মানুষের যখন পতন আসে না, চারদিক থেকে আসে। চায়না থেকে ফিরে এসে তার সংবাদ সম্মেলন করা হচ্ছে সব থেকে বড় বোকামি। আবার গতকালকে যে লাইভ আসছে, মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, এটা হচ্ছে তার দ্বিতীয় বোকামি। যাদের তো বুঝে গেছে কি অভিনয় করতেছে, শোক প্রকাশ করতে আসছে কালো ড্রেস পরে। প্রথমেই আমার বাবাকে মেরে ফেলছে 15ই আগস্ট, সামনে 15ই আগস্ট আবার আসতেছে, বাবাকে মেরে ফেলছে। হ্যাঁ, ওই আবেগী কান্না, অভিনয়ের কান্নার বাংলাদেশের মানুষ খায় না। কারণ বাংলাদেশে অনেক মায়ের কোল খালি করা হয়েছে। এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা অনেক মায়ের কোল খালি করছে। এই জন্য বাংলাদেশের মানুষ আর ওই তার মায়া কান্না খায় না। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে, যখন সে ভাষণ দেয়, তখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার ভাইদের উপর হামলা হয়, পুলিশ গুলি করতেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পুলিশ গুলি করতেছে, ক্যাম্পাস থেকে বের করে দিচ্ছে। তারা কি মারামারি করতেছে? মারামারি কি তারা করছিল? মারামারি তো আপনার কুত্তা লীগের বাহিনী করছে। মারামারি তো প্রথমে ছাত্রলীগ শুরু করছে, তারা তো মারামারি করছিল না, তারা তো শান্তিপূর্ণ আন্দোলনই করতেছিল। তারা কোনো গাড়ি ভাঙছে, কোনো বাস ভাঙছে, কোনো কিছুই করে নাই। এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা মনে করছে ছাত্রলীগদের পিটানি দিলে সবকিছু শেষ হয়ে যাবে। বিগত সময় তো পিটাইছেই, 2018 সালে পিটাইছে, বিপিনুরে কি মারটা মারছে, ছাত্র আন্দোলন, স্কুলে ছাত্রদের মারছে এই ছাত্রলীগ। সে মনে করছে তার পেটুয়া বাহিনী দিয়ে ছাত্রদের মারলে সবাই মনে চুপ হয়ে যাবে। না, প্রতিহত করছে, এমনভাবে প্রতিহত করছে, সাদ্দামের কোনো খবর নাই, ইনানের কোনো খবর নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের নেটওয়ার্কের বাইরে চলে গেছে। শেষ বিরিয়ানি খাওয়াইছে, ঢাকা ক্যাম্পাসে শেষ বিরিয়ানি খাওয়া হয়েছে। আমি চাই বাংলাদেশের রাজনীতি ছাত্র রাজনীতি না থাক, ক্যাম্পাস থাকবে,
রাজনীতিমুক্ত, তাহলে মেধাবীরা তাদের মেধার বিকাশ ঘটাইতে পারবে। হাত পাও টিপাও না, ছাত্রলীগ কোথায় গেছে? হ্যাঁ, বোরকা পরে পলাইতেছে ছাত্রলীগের নেত্রীরা, আবার হাত পাও টিপায়। এসব জিনিস যখন দেখছি শরীরে আগুন ধরছে, কিছু বলতে পারি না, কিন্তু তোদের সময় চলে আসছে, এখন তোদের সময় শেষ। আমি জাস্ট আপনাদের কাছে একটা অনুরোধ করি, যারা বাংলাদেশে আছেন তাহলে সবাই আজকে সবাই, আমি যখন ভিডিও বানাইতেছি আজকে সবাই ছাত্রদের সাথে আসবেন। একটা কথা মাথায় রাখবেন, আজকে যদি আপনার সামনে আপনার একটা ভাইকে মারে, তার কিন্তু পরিবার আছে। আজকে আমাদের সাইদ ভাইয়ের পরিবারের দিকে তাকান। আর যারা সাইদ ভাইয়ের ফ্যামিলি নিয়ে অনেক টেনশনে আছেন, সাইদ ভাইয়ের ফ্যামিলির পাশে পরেও দাঁড়ানো যাবে। আগে যেই সব শিক্ষার্থীরা আছে এদের পাশে দাঁড়ান। সাইদ ভাইয়ের ফ্যামিলির পাশে আমরা পরে দাঁড়াবো, আমরা আছি, আমরা চলে যাইনি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দোলনে সবার পাশে আমরা দাঁড়াবো। আমরা প্রবাসীরা আছি, আমরা ডোনেট করব, সমস্যা নাই। আমরা তো খালি ভিক্ষা করব এদের জন্য, বুঝতে পারছেন? বাংলাদেশে যারা আছেন সবাই শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। একটা কথা মাথায় রাখবেন, একটা গুলি যেন আর না চলে, কোনো শিক্ষার্থীর বুকে যেন একটা গুলি না চলে, আর এটা মাথায় রাখবেন। কালকে সবাই, আজকে সবাই শরিক হবেন, সবাই। আর যে গণ অভ্যর্থন ঘটার বাকি নাই। বাংলাদেশের মোবাইলে দেখেন, ফেসবুকে যান, ইউটিউবে যান, যেখানে যান, আওয়ামী পরিবারের সন্তানরাও ধিক্কার জানাইতেছে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে। তার এই কুত্তালিকে ঘৃণা জানাইতেছে সবাই, প্রতিটা জায়গাতে। গণ অভ্যর্থন ঘটতে আর বাকি নাই। আর একটা মেসেজ দেই, যারা মিষ্টির ব্যবসা করতেছেন স্টকে চিনি রাখেন, কারণ সারা বাংলাদেশের মিষ্টি পাওয়া যাবে না, সেটার পথেই বাংলাদেশ। যারা হয়তো গণ অভ্যর্থন দেখছেন, বিগত সময়ে আমাদের দেখার সৌভাগ্য হয় নাই, একজন মুরব্বীর সাথে কথা বলতেছিলাম, সে বলছে যে গণ অভ্যর্থন হওয়ার আগে যেমন পরিবেশ থাকে সেরকম পরিবেশ বিরাজ করতেছে বাংলাদেশে। শুধু একটা অপেক্ষা, এখন সময়ের অপেক্ষা। আর পুলিশের মাঝে দুই ভাগ, বলে দিলাম। পুলিশও সেভাবে অ্যাকশনে যাইতে পারবে না, সেরকম হার্ড অ্যাকশনে যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? কারণ এখন বাংলাদেশের যে সেলিব্রিটি যারা আছেন, বাংলাদেশের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, শিক্ষকরা আছেন, সবাই ছাত্রদের পাশে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা পাশে, প্রতিটা ইউনিভার্সিটি, নট অনলি প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটির শিক্ষকরা ছাত্রদের পাশে আছে, গুলি চালাইতে পারবে না। আজকে সবাই আমার ভাইদের পাশে দাঁড়ান। আর যারা সাইদ ভাইয়ের ফ্যামিলি নিয়ে ভাবতেছেন, প্লিজ, আমরা সাইদ ভাইয়ের ফ্যামিলি নিয়ে পরে ভাববো। সাইদ ভাইয়ের জন্য আমরা আছি, আমরা প্রবাসীরা আছি, আমরা এখনো মরে যাইনি। আমরা প্রবাসীরা ভিক্ষা করবো দেখা সাইদ ভাইয়ের ফ্যামিলির জন্য। সাইদ ভাইয়ের ফ্যামিলিকে আমরা দেখবো ইনশাল্লাহ। আপনারা সবাই আজকে এই আন্দোলনে শরিক হন। গণ অভ্যর্থন অলরেডি ঘটে গেছে বাংলাদেশে। দেখেন ফেসবুক টেসবুক সব জায়গাতে 100%-এর 98% মানুষ আজকে এই শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতেছে। 98% মানুষ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 2%-এ তাদের গণ অভ্যর্থন ঠেকাইতে পারবে না। তাদের পরাজয় অনিবার্য। প্লিজ সবাই আমার এই ভাইদের, আমার বোনদের পাশে দাঁড়াবেন। আর একটা গুলি বাংলাদেশে চলবে না, একটা গুলি চলবে, গণভবনের ইট খোলা হবে। সবাই পাশে দাঁড়ান। আপনাদের কাছে একটা আহ্বান, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন, ইউরোপে, আমেরিকাতে, আপনার ইউকেতে, মালয়েশিয়াতে, যেখানে পড়ালেখা করেন না কেন, সবাই আপনারা প্রতিটা জায়গা থেকে প্রতিবাদ করেন, এবং আপনাদের সাথে যারা বিদেশি স্টুডেন্ট আছে ওদের দিয়েও প্রতিবাদ করান। আপনাদের কাছে একটা অনুরোধ, কারণ তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এ বিষয়ে আপনি কি বলবেন? এই কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে আপনার মতামত কি? মন্ত্রী প্রস্তাব দিয়েছে ছাত্রদের যে এই আন্দোলন মেনে নেওয়া হবে, কোনোভাবেই যেন তারা ভাঙচুর না চালায়। আপনারা দেখেছেন আজ বিকালে পুলিশদের হেলিকপ্টারে করে পাচার করা হচ্ছে, কারণ পুলিশরা মারির মুখোমুখি পড়ে গিয়েছিল। তো দর্শকের বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।